আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কি খবর আছেন? কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় আছেন জানি আপনার ঠিকানা? এটা মালয়েশিয়া। আমি আছি হলো আমান দিয়ে। ও আপনার এখানে দেখি নেটওয়ার্ক সমস্যা করে। মালয়েশিয়া আমান জিয়া না? পেনাং, ডিস্ট্রিক্টের নাম হলো পেনাং, থাকি হলো আপনার আমান দিয়া, মানে গ্রামের নাম আর কি। ও, কালকেও একটা রুগী চাইছি ফেনাং মালয়েশিয়া। যাই হোক, আমার থেকে তো চিকিৎসা নিলেন, এখন আপনার কি অবস্থা? চিকিৎসা নিছেন তো বেশি দিন হয়নি দেখি, 22 তারিখ। হ্যাঁ, 2-3 দিন না কয়দিন হয়েছে, 4 দিন হয়েছে। 7 দিন এসে 7 দিন। আলহামদুলিল্লাহ হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর, এখন আমি অনেক ভালো আছি। আমার কি বলবো হুজুর, আমার মানে 2-3 দিন আগে আমি বলছি যে আমি দেশে চলে যাবো, আমার এত খারাপ লাগছে। মানে দেশে চলে আসলো চিকিৎসার জন্য? একবার এইবারে মানে প্রথম একটা ঘুরে গেছিলাম, হ্যাঁ। মানে এইবারে একবারে চলে যেতাম, মানে আর আর মালয়েশিয়া আসতাম না। আপনার আপনার মানে এত খারাপ লাগতো। আপনার আপনি কি কি সমস্যা হইতো? আমার সমস্যা হয়েছে আপনার, আমার মাথা খারাপ লাগতো, খাইতে পারতাম না, বমি আসতো, আপনার মানে অস্থির লাগতো, অস্থির। সবসময় অস্থির লাগতো, শরীর লাগতো একবারে একবারে দুর্বল, শরীর লাগতো একবারে দুর্বল, খাইতেই পারতাম না। তবে এত তাড়াতাড়ি কেউ সুস্থ হয় না, সময় লাগে তার। আল্লাহ আসলে সুস্থ করার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করি, একবার না পারিলে দেখো শতবার, আমি বলি বারবার ট্রাই করি। তো কিছু কিছু রোগী চিকিৎসা দিলে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসও লাগে সুস্থ হইতে। তো যারা 7-10 দিন লাগে, 4-5 দিনে সুস্থ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখানে আমার কোনো ক্ষমতা নেই, আমি শুধু চেষ্টা করি। আপনার ছিল কি? আপনার ছিল? আপনি হুজুর, আপনার উচিল্লাতে আপনার হুজুর আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি, ভালো আছি, দোয়া করি আপনার জন্য। একটু বলছেন কি? আর হলো আপনার ছিল কি কি? জিনা ছিল, জাদু ছিল, আমরা হাজিরা পাইলাম, নষ্ট পুকুরি আছিল। তারপর সালাম জিনের মাধ্যমে আপনাকে কুকুরি খাওয়াইছে, নষ্ট পুকুরি। তারপরে যাইয়া নষ্ট পুকুরি চাপা দেওয়া, তারপর নষ্ট পুকুরি সীমানায় গাড়ানো, মানে পুকুরিটা বেশি ছিল বড়া, আপনার এলাকার গাড়ানো ছিল। যাই হোক, আচ্ছা আমার একটা নাম্বার বলে দিচ্ছি, 1719 50 24 78। কেউ চিকিৎসা নিতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে চিকিৎসার কথা ভয়েস দিতে হবে। দিলে আমরা ফ্রি হয়ে রুগীকে কল দিই, চিকিৎসার নিয়ম জানাই দিই, এবং টাকা পয়সা লেনদেনের আগে প্রত্যেকটা রোগীর সাথে ভিডিও কলে কথা বলি। আপনার সাথেও তো ভিডিও কলে কথা বলছি, ঠিক না? জি, আমার সাথে ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু হুজুর আরেকটা প্রতারক যে এরকম যে কারো যে না পায়, আমি একবার 6 মাস আগে একজনের সাথে কথা বলছিলাম, হ্যাঁ। আমি ফোন দিলে বয়স করলে এত বিরক্ত করেন না, আমার এই বুঝছি। আপনি তো আপনার সাথে প্রতিদিনই কথা বলতেছি, আপনি তো আমার এই কথা একবারও বলেন নাই যে আমি বিরক্ত হয়ে গেছি আমার কিছু। যারা আমি বয়স করলে এত এত বয়স করেন গে, ফোন দিলে এত ফোন দেন গে, এত বিরক্ত করেন না, আমার এই করতে। শোনেন, যারা হুজুর আপনার বাড়ি হইলো কি টাকা? হুজুরের বাড়ি হইলো কি টাকা? না, আপনার বাড়ি কোন জায়গায় হুজুর? আমার বাড়ি কুমিল্লা। শোনেন, এই কুমিল্লা বড়ুরা, যারা মেসেজ দিলে বিরক্ত হয়, এগুলো তো আসলে চিকিৎসক না। রুগীদের সমস্যা হলে তো রুগীটা মেসেজ দিবে, আমরা তো বারবার দেখবো যে হুজুর আমার এই সমস্যা হইতেছে, তখন আমরা আবার দেখবো। আমি তো সবাই বলি দিয়ে আমাকে মেসেজ দিবেন, এবং আমি রিপ্লাইও দিই এবং বলি আমরা দেখবো। রুগী তো আর একদিনে চিকিৎসা দিলে সুস্থ হয় না। যে জিনের রুগী আজকে সুচিকিৎসা দিলাম, এই যে আপনি এখন ভালো আছেন, যে কোনো সময় আবার খারাপ হইতে পারে। তা আমার সাপোর্ট যদি আপনি না পান, আপনি বারবার কত হুজুর কবিরাজ দেখাবেন আর কত টাকা নষ্ট করবেন? কারণ জিনের রোগী সমস্যা হইতেই পারে, সাপোর্ট। সবাই তো আর এক সমান না। আর আমাদের সাপোর্ট পায় না কারা জানেন? কিছু মানুষ আছে আপনার ব্যবসা করার লাগে, টাকা পয়সা খাওয়ার লাগে, কিছু মানুষ এরকম করে টাকা হারায়। আমার সাপোর্ট পায় না কারা? যারা আমাদের লোকে খারাপ ব্যবহার করে। অনেকে হুজুর আপনাকে এত টাকা দিলাম, আমার কোনো উপকার হইলো না, মানে অনেক সময় খারাপ ব্যবহার করে। সুস্থ করার মালিক আল্লাহ, আমি তো সুস্থ করতে পারি না, আমি চেষ্টা করি। তো আপনারা এটা যেহেতু সুস্থ হন নাই, মানে রুগীদেরকে বলি তাহলে আবার দেখবো কোথায় সমস্যা হচ্ছে কিনা, আবার দেখবো। ওই জায়গায় যদি কেউ আমাদের লোক খারাপ ব্যবহার করে, আমরা তার ভালো চিকিৎসা দিই না। কেন? ব্যবহার দিয়ে আপনি সার্ভিস আদায় করতে হবে। টাকা দিলেই সবকিছু সমাধান হয় না। শোনেন, টাকা দিলে কাজগুলো সবকিছু হয়। ব্যবহার ভালো করলে মনে করেন যে আমি আপনার কাছে ফোন দিই বারবার বা ভয়েস করি, আমার ভালো লাগে হুজুর যে আমার এরকম লাগে ওরকম লাগে, আমি জানাই। ভালো লাগলেও জানাবো, খারাপ লাগলেও আমি জানাবো। যেমন আলহামদুলিল্লাহ হুজুর অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি,
ভালো কি মানে আপনি যেরকম পুরোপুরি মন হয়েছিল যে আমি দেশে চলে যাবো, আপনি সেরকম মন হয়েছে আর আপনি আপনি প্রথম দিন আমার যে সেলফি ছবি দিয়েছেন এটা দেখে তো আমি কি রে এটা কি আসল মানুষ না নকল মানুষ, মানে ছবিটা তানি কেমন একটা গোলা গোলা, আর এখন আপনার কি সুন্দর দেওয়া হাস্য উজ্জ্বল মানুষের সুস্থ থাকলে দেখেন কি মানে শান্তি। আমরা কিন্তু তাবিজ কবজ দিই না, তাবিজ কবজ নকশা ব্যতীত জিন জাদু চিকিৎসা। আপনার শরীরে যদি কোনো তাবিজ থাকে আপনি তাবিজ কালকে বলছিলেন না, আমি তাবিজ ছিল রেখে দিচ্ছি, তাবিজ ছিল রেখে দিচ্ছি, বেঁচে গেছিলাম, মা দিয়ে দিচ্ছিল, হ্যাঁ তাবিজ কিন্তু ফেলে দিতে হবে, তাবিজে সুস্থতা আসবে না। তাবিজের উপর যদি কেউ ঈমান আনে তাহলে এই তাবিজের কারণে রোগী সুস্থ হয় না। আল্লাহ বলছে যে তুমি তাবিজে নাও, হ্যাঁ সুস্থ করার মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে রক্ষা করবে। এখন তাবিজে যদি রক্ষা করে তাবিজে নাও। আপনি হলেন হুজুর উচিত, আপনার উচিল্লাতে হুজুর আমি দেখলাম অনেক ভিডিও দেখছি, আপনার ভিডিও দেখে পরে আমি আপনার সাথে আমি যোগাযোগ করছি। আমি আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা করে আপনি অনেক ভালো। দোয়া করি হুজুর আপনাদের আল্লাহ হায়াত দারাজ করে। আমি যতটুকু চিকিৎসা আপনার দিই জন্য দোয়া করি। সবাইকে বলি তাবিজ ফেলে দিতে হবে। এটা কোরআনিক চিকিৎসা, আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আসবে, আপনাকে আল্লাহ রক্ষা করবে। তাবিজে কোনো দিনও কোনো মানুষকে রক্ষা করতে পারে না। এই যে আপনি এতগুলো তাবিজ দিয়ে রাখছেন, আপনার কোনো উপকার হয়েছে? হয়েছে? ওই কোনো উপকার হলো না। এই আমার আগের সমস্যা, এই আমি কি বলবো বলতে আমার কিরকম মনোনয়ন হয়ে গেছে, আমি দেশে চলে যাবো, আমার এত খারাপ লাগছে। তাইলে এবার বুঝেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা আছি। নিজে বলি যে তাবিজ ফেলে দেন, তাবিজ ফেলে দিয়া কি করবে ভালো। তো যাই হোক, কথাবার্তা বলছি, আমি আসলে প্রত্যেকটা রোগীরই সাক্ষাৎকার নেই, যারা চিকিৎসা নেয় সুস্থ হওয়াতে সবাই তো সাক্ষাৎকার দেয় না, সবাই অডিও কলে দিতে চায় সাক্ষাৎকার। আমি যদি ডেইলি সাক্ষাৎকার নেই, ডেইলি ধুমসে সাক্ষাৎকার নিতে পারি, অডিও কল নেই না আমি কিছু না। অডিও কলে মানুষ এখন আর রেগুলার শোনে না, এখন মানুষ হলো ডিজিটাল যুগ, ভিডিও কলে বিশ্বাসী, অডিও কল দেখে না কেউ। এই যাই হোক, তাহলে এখন তো আপনারা দেশে আসা লাগবে না, আমরা চিকিৎসা দিছি আর সাপোর্ট থাকবে। না 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 হুজুর, আমি আর দেশে যাবো না। আমার হুজুর দোয়া করবেন, আমার একটা ছেলে হয়েছে আপনার 1 মাস আজকে 24-25 দিন হয়েছে, 1 মাস 3-4 দিন হয়েছে আমার একটা ছেলে। আমার মানে থাকার আরো আগ্রহ পাচ্ছি, আমার এই অবস্থা, মানে আমার কি বলবো যে আমার দেশে যাবো তো আমার এই অবস্থায়, মানে আলহামদুলিল্লাহ দেশে যাবো না, আলহামদুলিল্লাহ আমি থাকবো তো 2-5 বছর। ওই যে আবার আপনাদের ইয়াতে একটা রুগী চাইলাম, মালয়েশিয়া একটা রুগী চাইছি, এটা হলো কোথায় দেখি, মালয়েশিয়া সেলাঙ্গর, কাম্পুন ডেসা আমান সুঙ্গাপুর, কে জানে এলাকার নামগুলো কেমন জানে, তাকে হাজিরা চাইছি। মালয়েশিয়া হুজুর এরকমই, মালয়েশিয়ার এরকম নাম এরকম হাতে হতে না হবে। আমরা যে আইসি 2 বছর হয়েছে একটা ভাষা, মালয়েশিয়া সেলাঙ্গর ডিস্ট্রিক্ট সুঙ্গাফুলু কাম্পুন ডেসা আমান। কালকে চাইছি, এটারও সমস্যা আছে, এটারও সমস্যা আছে, চিকিৎসা নিতে। তো ঠিক আছে, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। হ্যাঁ, আজ সমস্যা হবে, সমস্যা হবে মেসেজ দিবেন। হ্যাঁ।